নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আপনারা তো অনেক রকমের ম্যানিফেস্টেশন করে থাকেন, কিন্তু যারা ম্যানিফেস্টেশন করছেন তারা কি করে বুঝবেন যে আপনার ম্যারেজ ম্যানিফেস্টেশন একদম হতে চলেছে, অর্থাৎ ম্যানিফেস্টেড হতে চলেছে? এই জিনিসটা বোঝবার কিছু উপায় আছে, অর্থাৎ কিছু সাইন বা কিছু লক্ষণের কথা আপনাদেরকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনাদের ম্যারেজ ম্যানিফেস্টেশন হতে চলেছে। তা সে স্পেসিফিক পার্সন হোক বা আপনার সম্বন্ধ হোক বা যাই হোক না কেন, যে কোনো ধরনের ম্যারেজ ম্যানিফেস্টেশন, অর্থাৎ ধরুন আপনার অনেকদিন ধরে বিয়ের সম্বন্ধ আসছে কিন্তু বিয়ের কোনো পুরোপুরি ঠিক হচ্ছে না, আপনি যদি চান আপনার এবার সেটেল হতে, সেক্ষেত্রেও আপনি যদি চান যে এবার আপনার জীবনে নতুন সম্পর্ক আসুক বা কিছু, সেরকম কিছুর ক্ষেত্রেও আপনার জীবনে সাইন আসবে যে হ্যাঁ, এবার আপনি আপনার জীবনে বিবাহের জন্য প্রস্তুত, এবং ইউনিভার্স আপনার জীবনে আপনার সেই জীবনসাথী বা মনের মানুষ যাকেই আপনি পছন্দ করে থাকুন না কেন, বা যদি চান যে আপনার জীবনে কোনো মানুষ আসেনি, আপনি চান যে এবার আপনার জীবনে একটা সেটেল হওয়ার সময় এসে গেছে, এবং আপনি তো কোনো রকম ভাবে কোনো রিলেশনে জড়াতে পারেননি এখনও অবধি, তাই যদি কোনো ভালো রিলেশনশিপ আপনার জীবনে আসে বিবাহের প্রস্তাব হিসেবে, সেটাও যেন সেই ভালো মতনভাবে আসে, যেটা আপনি যেরকম কল্পনায় রেখেছেন যে হ্যাঁ, আমার জীবনে একটা সুন্দর ভালো একটা জীবনসাথী আসুক যার সাথে আমি জীবনটা ভালোভাবে কাটাতে পারবো। তাহলে আপনি এই লক্ষণগুলোর মাধ্যমে বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার জীবনে ম্যারেজ ম্যানিফেস্টেশন হতে চলেছে, অর্থাৎ আপনার জীবনের নতুন জীবনসাথী বা জীবনসাথী আসতে চলেছে, যে জীবনটাকে আপনার সাথে একসাথে এগিয়ে নিয়ে যাবে এবং একত্রে আপনারা খুব ভালোভাবে জীবনটা কাটাতে পারবেন, এবং ইউনিভার্স আপনার জীবনে সেই মানুষটিকে উপহার দিতে চলেছে। দেরি না করে শুরু করা যায়। যদি ম্যারেজ ম্যানিফেস্টেশন আপনি করে থাকেন, তাহলে আবার আপনার উইশ ফুলফিলমেন্টের আগে কিছু কিছু জিনিস দেখতে পাবেন, যেমন বন্ধুবান্ধবদের মধ্যে বিবাহ সংক্রান্ত কিছু কথাবার্তা, বা কোনো কাছের কোনো বন্ধু তার বিয়ে হচ্ছে বা বিয়ের জন্য প্রস্তাব এসছে, আপনি দেখছেন, বা তার বিয়ে এমনভাবে হচ্ছে যেরকমভাবে আপনি কল্পনা করেছিলেন যে আপনার বিয়েটাও ঠিক এরকমভাবেই হোক। আপনি অনেক দিন ধরে কল্পনা করেছেন যে এরকমভাবেই আপনার যেন বিয়ে হয়, এরকমভাবেই সব কিছু আড়ম্বর হোক, বা যা কিছু আপনার যিনি ওই বন্ধুর হাজব্যান্ড হচ্ছেন সেরকম কোনো মানুষ এইরকমভাবেই হোক। আমরা হয় না যে আমরা কোনো জায়গায় গেলে আমরা ভাবি না ঠিক এই রকম জায়গার কথাই আমরা ভেবেছিলাম, ঠিক কোনো জিনিস দেখলে ভাবি আমরা এই রকম জিনিসটার কথাই ভেবেছিলাম, ঠিক সেরকম জিনিস বা কাছাকাছি কিছু জিনিস আপনি দেখতে পাবেন, যেগুলো আপনাকে এইগুলোর মারফত আপনাকে ইউনিভার্স বোঝাবে যে হ্যাঁ, তোমারও সময় এসে গেছে, একটু ধৈর্য ধরো, তোমারও সময় এসে গেছে, এবং তোমার জীবনেও আমি একজন নতুন মানুষকে আনতে চলেছি যে তোমাকে সারা জীবন তোমার সঙ্গে থাকবে। এরকম কিছু ঘটতে চলেছে আপনার জীবনে। আপনি দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দারুণ দারুণ সমস্ত চমকপ্রদ বিয়ের বিজ্ঞাপন যেমন হয়, সেরকম কোনো ভিডিও ক্লিপিংস বা কোনো কিছু, সেগুলো তো আপনি দেখবেন অনেক সময় অনেকে করে না, ভিডিও ফটোগ্রাফি শ্যুট করে, বিভিন্ন জায়গায় গিয়ে শ্যুট করে, প্রি ওয়েডিং শ্যুট করে, সেরকম কিছু আপনার যেমন মনে হবে স্বপ্নের বিয়ে, এটা বোধহয় স্বপ্নের জগৎ, এরকম কিছু আপনার মনে হবে। বা কোনো বিয়ে বাড়িতে গিয়ে আপনার মনে হয় হ্যাঁ, এরকম ডেকোরেশন হলে ভালো হতো, এইরকম খাওয়া দাওয়াটা হলে ভালো হতো, বা এরকম পাত্রপক্ষ হলে ভালো হতো, এরকম কিছু। বা ইউনিভার্স আপনার জীবনে দেখবেন এমন কোনো ফ্যামিলির মানুষদের সাথে আপনাকে পরিচিত করাবেন যারা একটা হ্যাপি কাপল বা হ্যাপি ফ্যামিলি একসাথে গড়ে তুলেছে, এরকম কোনো কোনো মানুষের উদাহরণ আপনি পাবেন, যা থেকে আপনাকে বোঝাবে ইউনিভার্স যে হ্যাঁ, তোমার জীবনেও একটা সুন্দর জীবনের সম্পর্ক আসতে চলেছে, যে সম্পর্কে তুমি বাধা পড়তে চলেছো, এবং তুমি সেটার জন্য প্রস্তুত হও, তোমার এবার প্রস্তুত হওয়া প্রয়োজন। এবং আপনি দেখবেন এই সময়টা ভীষণ খুশি খুশি থাকবেন, ভীষণ পজিটিভ ফিল করবেন। আপনার চারপাশের পরিবেশটা দেখবেন আস্তে আস্তে বদলে গিয়েছে, আপনার চারপাশে বেশ হালকা মনোরম পরিবেশ, এবং আপনি ভীষণ পজিটিভ মানুষজনদের সাথে পরিচিত হবেন, ভীষণ পজিটিভ মানুষজনদের সাথে ওঠা বসা করবেন। আপনার বন্ধুবান্ধবদের বা আপনার পরিজনদের সাথে বা বাড়ির লোকেদের সাথেও দেখবেন আপনার কথাবার্তার ধরনটাই চেঞ্জ হয়ে গিয়েছে, বা তারা ধরুন আপনার বিবাহ নিয়ে ভাবছে, এরকম কিছু এটা হতে পারে। আপনি হঠাৎ করে নিজের প্রতি ভীষণ কেয়ারিং হয়ে যাবেন, আপনি সেলফ কনফিডেন্স আপনার ভীষণ বেড়ে যাবে, আপনার কনফিডেন্স বাড়বে, আপনার সেলফ কেয়ার বাড়বে, অর্থাৎ আপনার জীবনে একটা সুন্দর একটা স্বাচ্ছন্দ্য একটা সাবলীল ব্যাপার আসবে, এবং জীবনে একটা এই যে লাভ অ্যান্ড কেয়ার ব্যাপারটা, যেটা নিজের থেকে শুরু হবে, এবং নিজের কেয়ার নিজের প্রতি ভালোবাসা আস্তে আস্তে গড়ে উঠলেই তো সেটা আপনি
অপর মানুষকে দিতে পারবেন, তাই না? আপনার জীবনে যে নতুন মানুষটা আসবে তাকেও যে ভালোবাসাটা আপনি দেবেন, সেটা উৎপত্তি কোথা থেকে হবে? সেটা তো শুরুটা তো আপনার থেকেই হবে। যখন আমরা জীবনে কোনো কিছু পরিবর্তন করতে থাকি বা পরিবর্তন চাই, ইউনিভার্স কিন্তু সবার আগে আমাদের মধ্যে পরিবর্তনটা করতে বলেন বা করার চেষ্টা করেন বা করার জন্য সাইন দেন যে হ্যাঁ, তুমি এবার নিজের পরিবর্তন করো বা নিজের খেয়াল রাখো। নিজের দিক থেকে যদি সেই ব্যাপার থেকে যদি সেই ক্লিনিং ব্যাপারটা আসে, হ্যাঁ, যে পরিশুদ্ধ হওয়া, ক্লিনিং করা বা সব কিছুকে সাজিয়ে গুছিয়ে তোলা, তবেই কিন্তু সেই পরিপাটি বেশ সাজিয়ে গোছানো ব্যাপারটা আপনি নিজের যে জীবন, আগামী যে জীবন, সেখানে কিন্তু সেটাকে বাস্তবায়িত করে তুলতে পারবেন। এবং এইটাই কিন্তু প্রমাণ করে যে হ্যাঁ, আপনার সব দিকে যে পারদর্শিতা, যে সব দিকে যে নিট অ্যান্ড ক্লিন টিপটপ ব্যাপারটা আপনার মধ্যে যে চলে আসছে, একটা নিজের প্রতি ভালো লাগা, হ্যাঁ, নিজের প্রতি একটা বেশ একটা অ্যাট্রাকশন, হ্যাঁ আমি এটা করা উচিত, নিজের এই যত্নটা নেওয়া উচিত, নিজের জন্য এটা ভাবা উচিত। বা দেখলেন বাড়ির কোনো মানুষের জন্য আপনি হয়তো ভাবছেন, পাশাপাশি এইগুলো কি নিজের এবং পরের যে মানে খেয়াল রাখা বা নিজের পরিজনকে পর বলবেন না, মানে আমি বলছি নিজের এবং নিজের সাথে সাথে অপর একজন মানুষের খেয়াল রাখা, এইটা কিন্তু আপনাকে ইউনিভার্স দেখাবে যে আপনি এইভাবে আপনি একটা নতুন সম্পর্কে বাধা পড়তে চলেছেন। কারণ নতুন সম্পর্ক যেখানে হয় সেখানে অনেক দায়িত্ব থাকে, সেখানে নিজেকে ভালো রাখার সাথে সাথে সেই পরিবারের মানুষটাকে বা পরিবারের মানুষজনকে সবার সাথে মিলেমিশে সবাইকে নিয়ে একসাথে চলার একটা অঙ্গীকার আমরা করি এই সময়, এই জীবনে। তাই আমরা সবাইকে নিয়ে চলতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে চলাটাই আমার মনে হয় যে ইউনিভার্সও বোঝায়। তাই এই রকম অনেক কিছু সাইন আপনার জীবনে আসবে এবং দেখবেন ভীষণ ছোট ছোট অনেক কিছু ইচ্ছে আপনার পূরণ হয়ে যাচ্ছে এবং যেগুলো হয়তো আপনি ভেবেছিলেন যে এগুলো পরে হলেও চলবে, সেই জিনিসগুলো দেখবেন সুন্দর করে আপনার জীবনে এসে উপস্থিত হচ্ছে। আপনি এই সময় অনেক বেশি ধৈর্যশীল হয়ে উঠবেন। সব ব্যাপারে যে কোনো কিছুতে আপনার মধ্যে একটা স্থিতিশীলতা কাজ করবে, একটা ধৈর্য কাজ করবে যে হ্যাঁ, এইটা এরপর হবে, আমি জানি, ঠিক আছে। বা অন্য কিছুর জন্যে খুব মানে এক্সাইটেড হয়ে যাওয়া, সব কিছু না, এটা এখনই চাই, ডেসপারেট হয়ে যায় যেটাকে বলে, খুব এটাই চাই, এক্ষুনি হতে হবে, ওই বাবা কি হয়ে যাবে, এই রকম ব্যাপারটা আপনার মধ্যে থেকে দূর হয়ে যাবে এবং আপনি দেখবেন একটা সুন্দর কাম অ্যান্ড কোয়াইট আপনি একটা লাইফ লিড করছেন এবং যেটাকে আপনাকে বোঝাবে যে হ্যাঁ, তোমার জীবনটা একটা নতুন ছন্দে বাঁধতে চলেছে। এবার তোমার জীবনটা নতুন একটা ছন্দে, নতুন একটা সূত্রে যেতে চলেছে, যেটার জন্যে তুমি প্রস্তুত হচ্ছ নিজে এবং এইভাবে জীবনটা আরও ভালোভাবে তুমি কাটাতে পারো। তোমার জীবনটা সুন্দরভাবে শুরু হতে চলেছে এবং এই সময়ে আপনি দেখবেন আপনার নিজের যে সমস্ত সম্পর্ক রয়েছে, আপনার আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব, তার প্রতিও আপনি ভীষণ তাদেরগুলোর জন্যে মানে এই যে সমস্ত সম্পর্ক আছে সেগুলোর জন্য দেখবেন আপনি হ্যাপি ফিল করবেন এবং ইউনিভার্সকে আপনি দেখবেন আপনি গ্র্যাটিটিউড জানাতে থাকবেন যে ভগবান না বা ঈশ্বর বা ইউনিভার্স, তুমি আমাকে এই যে সম্পর্কগুলো দিয়েছো, আমি তার জন্য তোমাকে কি বলবো, থ্যাঙ্কস জানাবেন, বারে বারে থ্যাঙ্কস জানাতে থাকবেন। এই যে গ্র্যাটিটিউড, এই যে ধন্যবাদ জানানো, এই যে অন্তর থেকে একটা ধন্যবাদ, একটা ভালোবাসা, একটা বেরিয়ে আসা, সেটা কিন্তু বারে বারে প্রমাণ করে যে গ্র্যাটিটিউড সব থেকে ভালো জিনিস, যেটা যে কোনো জিনিসকে অ্যাচিভ করতে সাহায্য করে এবং ইউনিভার্স আপনার এই যে জেস্চার বা এই যে যেটা আপনি করছেন সেটাতে আরও বেশি আপনার প্রতি সদয় হবেন এবং আপনার জীবনে যেটা আপনার প্রয়োজন, অর্থাৎ এই যে জীবনটা আপনি ম্যানিফেস্ট করতে চলেছেন, সেটা আপনাকে খুব শীঘ্রই ম্যানিফেস্ট করে আপনার জীবনে আপনার হাতে উপহার হিসেবে তুলে দেবে। তাই আপনি এই সময়টা খুব ধীর স্থির থাকুন, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন, সেলফ লাভ প্র্যাকটিস করুন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন, আর্গুমেন্টসে যাবেন না এবং ভীষণভাবে বন্ধু বান্ধবের সাথে হ্যাপি থাকার চেষ্টা করুন, নিজের কোয়ালিটিসগুলোকে বাড়াবার চেষ্টা করুন, ভীষণভাবে পজিটিভ থাকুন। যে কোনো জিনিস কি জানেন তো, যদি আমরা পজিটিভ বা হ্যাপি মুডে থাকি তখন কিন্তু আমাদের জীবনে অনেক ভালো ভালো কিছু অ্যাট্রাক্ট হয়। তাই আমি বলছি না, এই সময়টা দেখবেন অনেক ছোট ছোট কিছু, যেগুলো আপনি হয়তো খুব মন দিয়ে চেয়েছিলেন, এরকম বলবো না, পরবর্তী সময় তো পেলেও আপনার হতো, সেই রকম কোনো ছোটোখাটো জিনিসও দেখবেন আপনার লাইফে আস্তে আস্তে ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। কারণ এটা আপনার পজিটিভ থাকার ফল এবং এটাই ইঙ্গিত করে যে তোমার জীবনে আরও ভালোভাবে যে ভালো জিনিসগুলো, সেগুলো ইউনিভার্স নিয়ে আসতে চলেছে এবং নতুন মানুষ, নতুন জীবনে আপনি প্রবেশ করতে চলেছেন। তাই এইভাবেই আপনার জীবনটা সুন্দর হয়ে উঠতে চলেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও বেশি উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।